উপস্থিত আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, মতি টাওয়ার দোকান মালিক ও ব্যবসায়ী কল্যাণ সমিতির সম্মানিত সভাপতি সর্বজন শ্রদ্ধেয় মোহাম্মদ শাহাবুদ্দিন সাহেব জিদা মজদু, উপস্থিত মৌলানা মোহাম্মদ নিজামুদ্দিন সাহেব, মোহাম্মদ আব্দুল খালিক সাহেব, মোহাম্মদ শাহজাহান সাহেব, মোহাম্মদ জহিরুদ্দিন রুবেল সাহেব, মোহাম্মদ খলিলুর রহমান এবং আমার সামনে বসা সম্মানিত সামিঈন কেরাম, বিশেষ করে মতি টাওয়ার এবং মতি কমপ্লেক্সের সম্মানিত ব্যবসায়ী বৃন্দ, মাইকের আওয়াজ, লাউড স্পিকারের আওয়াজ যতদূর শোনা যাচ্ছে সকলকে জানাচ্ছি অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ। সাথে সাথে সরকারে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে জিন্দার লক্ষ্যে আল্লাহর পক্ষ থেকে রহমত পাওয়ার মানুষে সশ্রদ্ধ সালাম নিবেদন করছি। জবাবটুকু দিয়ে মেহফিলকে রৌনক এবং রোশন করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ স্বাধীন দেশে স্বাধীনভাবে আমরা বাঁচতে শিখেছি, নিঃশ্বাস নিতে শিখেছি, দিন ধর্মের কাজগুলো বাধা বিঘ্নতা ছাড়া করার সুযোগ পাচ্ছি। 5 ওয়াক্ত নামাজ বা জামাআতে মসজিদে এসে ইমাম সাহেবের পিছে নামাজ আদায় করার সুযোগ পাচ্ছি, জুমার নামাজ আদায় করার সুযোগ পাচ্ছি, ইবাদত বন্দেগী করার সুযোগ পাচ্ছি। যদি একটু খেয়াল করি, লক্ষ্য করি, আজ থেকে 1450 বছর আগে এই সুযোগটা ছিল না। স্বাধীনভাবে নামাজ পড়ার সুযোগ ছিল না, রোজা রাখার সুযোগ ছিল না, বা জামায়াতে জুমার নামাজ পড়ার সুযোগ ছিল না, দলবদ্ধ হয়ে পবিত্র হজ ব্রত পালন করার সুযোগ ছিল না। কেন না? এই গোটা জমিনটাই তখন অপবিত্র ছিল, গোটা পৃথিবীর জমিনটাই অপবিত্র ছিল। আইয়ামে জাহেলিয়ার যুগ ছিল, যেই যুগে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতের চাইতে বেশি মূর্তি পূজা, মাটি পূজা, গাছ পূজা, বাঁশ পূজা, সূর্য পূজা, চন্দ্র পূজা, এই সমস্ত পূজা নিয়ে মানুষ ব্যস্ত থাকত। শয়তান যখন চতুর্দিক থেকে মানুষকে ঘিরে ফেলেছিল, শয়তান যখন চতুর্দিক থেকে মানুষকে ঘিরে জাহান্নামের কিনারায় যখন পৌঁছে দিচ্ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে সর্বপ্রথম সৃষ্টি করেছেন সবার শেষে পাঠানোর জন্য আল্লাহ পাক যে মনস্থ করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝতে পেরেছেন দুনিয়া রসাতলে যাচ্ছে, জাহান্নামের চূড়ায় পৌঁছে যাচ্ছে, জাহান্নামের কিনারায় চলে যাচ্ছে, শয়তান মানুষ থেকে বিজয়ী হয়ে যাচ্ছে। যখন একথা আল্লাহ পাক রব্বুল আলামিন অনুধাবন করলেন, বুঝলেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিচ্ছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, قد جاءكم من الله نور وكتاب مبين وأيضا قال الله تعالى عز وجل في القرآن الكريم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। পৃথিবী যখন রসাতলে যাচ্ছিল, জাহান্নামের কিনারায় পৌঁছে যাচ্ছিল, শয়তান যখন বিজয়ী হয়ে হচ্ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা কায়নাতকে রক্ষা করার জন্য, গোটা কায়নাতকে বাঁচানোর জন্য, জাহান্নামীদেরকে জান্নাতি করার জন্য রহমাতুল লিল আলামিনকে এ ধরায় প্রেরণ করেছেন। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। একটু বলেন তো, যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে প্রেরণ করা হয়েছে, আমার নবী যখন এসেছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে ইরশাদ করছেন, বিসমিল্লাহির রাহমানির রহিম, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। মুহাব্বতের আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। মানুষ যখন
কষ্ট স্বীকার করতে 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 অবস্থা যখন খারাপ হয়ে যায়, যখন সে সুখের কিছুটা আঁচ পায়, তখন কি খুশি হয় নাকি দুঃখ পায়? বলেন না, খুশি হয় নাকি দুঃখ পায়? নিশ্চয়ই সে আনন্দিত হয়, খুশি হয়, ঠিক কিনা? আইয়ামে জাহেলিয়ার যুগ, বর্বরতার যুগ, নির্বোধের ওই যুগ, কুসংস্কৃতির ওই যুগ, যে যুগের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চাইতে বেশি মূর্তিকে প্রাধান্য দেওয়া হতো, যে যুগে আল্লাহ পাক রব্বুল আলামিনের চাইতে বেশি অগ্নি পূজা করাটাকে প্রাধান্য দেওয়া হতো, ওই যুগ অন্ধকার যুগ। সেই যুগটাকে যিনি আলোকিত করেছেন তিনি তো রাহমাতুল লিল আলামিন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করেছেন, অন্ধকার দূরীভূত হয়েছে, গোটা কায়নাত নূরানি হয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার কারণে যখন সারা জগৎ আনন্দিত হয়েছিল, রাসূল পাক আসার কারণে মক্কাতুল মুকাররমা হানায়ে কাবার ভিতরে যে ৩৬০টি মূর্তি ছিল, ওই মূর্তিগুলো অটোমেটিক্যালি থর থর করে কাঁপতে কাঁপতে যখন পড়ে গিয়েছিল, মক্কার প্রত্যেকটি কাবাগরের প্রত্যেকটি ইট যখন আনন্দে উদ্ভাসিত হয়েছিল, তখন জিজ্ঞেস করা হচ্ছিল, হে কাবাগর, তুমি কেন এত আনন্দিত হয়েছো? তখন কাবা বলতে থাকে যে শোনো শোনো, এতদিন পর্যন্ত প্রায় 570 বছর পর্যন্ত আমি কাবার ভিতরে মূর্তি ছিল, আমি কাবার ভিতরে মূর্তি পূজা করা হতো, অগ্নি পূজা করা হতো। আজ আমি ক্লিন হয়ে যাচ্ছি, আজ আমি পবিত্র হয়ে যাচ্ছি, আজ আমি কেন আনন্দিত হব না? কেন আমি আনন্দ উপভোগ করব না? যেহেতু আল্লাহর পক্ষ থেকে রাহমাতুল লিল আলামিন আসার কারণে আমি কাবাকে পবিত্র করিয়ে দেওয়া হয়েছে। নবী আসার কারণে কাবা কি হয়েছে? বলেন না, কাবা কি হয়েছে? পবিত্র হয়েছে। মুস্তাফার কারণে কাবা পবিত্র হয়েছে, মুস্তাফার কারণে জমিন পবিত্র হয়েছে। আগে যেখানে সেখানে ইবাদত করা যেত না, নামাজ পড়া যেত না, তাসবিহ তাহলিল করা যেত না, আল্লাহর নামে ধ্যান করা যেত না। যখন মুস্তাফা মা আমেনার ঘরে নূরানি কদম জমিনে রেখেছেন, সাথে সাথে আল্লাহ জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন, এ জিবরিল তাড়াতাড়ি যাও, যে জমিনটা এতদিন অপবিত্র ছিল, রাহমাতুল লিল আলামিনের কদম লাগার কারণে সেটা পবিত্র হয়ে গেছে। এখন যখন নামাজের ওয়াক্ত হয়, প্রত্যেক জায়গায় নামাজ পড়ার সুযোগ আছে না নাই? কোথাও পানি পাচ্ছেন না, কোথাও পানি নাই, ধুধু মরুভূমি চতুর্দিকে। নামাজের ওয়াক্ত হয়েছে, মাটি দ্বারা ওযু করার ব্যবস্থা আছে না নাই? একটু চিন্তা করে দেখেন, মাটি দ্বারা ওযু করে, মাটি দ্বারা তায়াম্মুম করে আপনি পবিত্র হচ্ছেন। যদি রাহমাতুল লিল আলামিন না থাকতো, তাহলে এই মাটি কি পবিত্র হতো? হতো না। নবীর পরশ লেগে মাটি পবিত্র হয়েছে, মুস্তাফার কদম লেগে মাটি পবিত্র হয়েছে। যখন মাটি পবিত্র হয়েছিল, ঈদে মিলাদুন নবীর সেই সময়ে, সেই ক্ষণে যখন গোটা কায়নাত আনন্দিত করেছিল, আল্লাহ পাক গোটা জগৎটাকে যখন সাজিয়ে ফেলেছিল, একটু বলুন তো ওই সময় কি ঈদ উল ফিতর ছিল কিনা? বলেন না, ওই সময় কি ঈদ উল ফিতর ছিল? ছিল না। ওই সময় কি ঈদুল আজহা ছিল? ছিল না। সবে মাত্র ঈদে মিলাদুন নবী এসেছে। তার মানে ঈদুল ফিতরের আগে ঈদে মিলাদুন নবী এসেছে, ঈদুল আজহার আগে ঈদে মিলাদুন নবী এসেছে। কথা বলেন ঠিক কিনা? যখন দুই ঈদ ছিল না, তখন ঈদে মিলাদুন নবী ছিল। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। বলা হয় এটা আবার কোন প্রকারের ঈদ, কোন রকমের ঈদ? আরে এটা তো ওই দিনের ঈদ যে সময় গোটা কায়নাত নবীর আনন্দে আনন্দিত হয়েছিল, নবীজির শুভাগমনে আনন্দিত হয়েছিল, কুল কায়নাতকে আল্লাহ সাজিয়ে ফেলেছিল। ওইটা তো তখনকার ঈদ যখন অন্ধকার যুগে মানুষ জাহান্নামের দিকে নিপতিত হচ্ছিল, মানুষ জান্নাতের সুসংবাদ পেয়ে আনন্দ উল্লাস করেছিল। কেন না আল্লাহ পাক কোরআনুল কারীমে ঘোষণা দিচ্ছেন, কুল, হে নবী আপনি বলে দেন, বিফদলিল্লাহি ওয়া বিরহমাতিহি। এখানে রাইসুল মুফাসসিরিন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তাফসীর করতে লাগলেন, বিফদলিহি ওয়া বিরহমাতিহি। ফদল এবং রহমত, অত্র আয়াতের মধ্যে দুটি শব্দ রয়েছে, একটার নাম হলো ফদল আর একটার নাম হলো রহমত। রাইসুল মুফাসসিরিন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলতে লাগলেন,
রহমত দ্বারা আল্লাহ পাক ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন কে বুঝিয়েছেন, রহমত দ্বারা আমার নবীকে বুঝিয়েছেন, ফদল দ্বারা ইলমকে বুঝিয়েছেন, কোরআনুল কারীমকে বুঝিয়েছেন। আচ্ছা বলেন তো, আমার নবী না থাকলে কি কোরআন থাকতো? আওয়াজ নাই। আমার নবী না হলে কোরআন হতো? আমার নবী না হলে কোরআন হতো না? না, কোরআন পেয়েছেন মুস্তাফার কারণে। কথা বলেন ঠিক কিনা? কোরআন পেয়েছেন মুস্তাফার কারণে, আল্লাহকে জেনেছেন মুস্তাফার কারণে, আল্লাহর 99টি নাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণবাচক নাম জানতে পেরেছেন মুস্তাফার কারণে। এজন্য আল্লাহ পাক বলেন রাহমাতুল লিল আলামিন পেয়ে গেছো, নবীর মাধ্যমে ইলম পেয়েছো, আল কোরআনুল কারীম পেয়েছো, ফাবিযালিকা ফালইফরাহু। এত খুশির সংবাদ তোমরা পেয়েছো, এত খুশির সংবাদ তোমাদের কাছে এসেছে, সব বসে থাকবে কেন? ফাবিযালিকা ফালইফরাহু, তোমরা আনন্দ করো, উল্লাস করো, ঈদে মিলাদুন নবী পালন করো। পালন করলে ফায়দা কি? হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আমরা ব্যাংক ব্যালেন্স করি, করি না? করি না? এখানে তো সবাই ব্যবসায়ী মানুষ, ব্যাংকের অ্যাকাউন্ট নাই এরকম কেউ এখানে নাই। আমরা সবাই ব্যাংক ব্যালেন্স করি, অ্যাকাউন্ট করি ব্যাংকের। আল্লাহ পাক বলতে লাগলেন তোমরা যা সঞ্চয় করেছো, ব্যাংক অ্যাকাউন্টে যা কিছু জমা করেছো, শুনে রাখো হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, যা জমা করেছো, সঞ্চয় করেছো, তার থেকে অধিক উত্তম হলো ঈদে মিলাদুন নবীর জন্য খরচ করা। জোরে বলেন না সুবহানাল্লাহ। অধিক উত্তম। আমি আল্লাহর কাছে যেগুলো সঞ্চয় থাকবে, তোমরা যা সঞ্চয় করেছো তার চাইতে বেশি সঞ্চয় আমি আল্লাহ তোমাদের জন্য করে রেখেছি যারা ঈদে মিলাদুন নবী পালন করো। বলেন না সুবহানাল্লাহ। এবার ঈদে মিলাদুন নবী পালন নিয়ে অনেকের কটূক্তি আসে না নাই? কেউ বলে এই কোন ঈদ, এই কোন ঈদ? যদি ঈদ হয়ে থাকে তাহলে নামাজ কই? বলে কি বলে না? ঈদুল ফিতরে নামাজ আছে, ঈদুল আজহাতে নামাজ আছে, তো ঈদে মিলাদুন নবীতে নামাজ কই? বলে কি না? আমি তাদেরকে প্রশ্ন করতে চাই, ভাইজান বারবার শুধু ফিতনা কেন ছড়ান? আমি আপনাদের প্রশ্ন করি, আপনি যদি ঈদে মিলাদুন নবীতে নামাজ তালাশ করেন তাহলে আমাকে প্রশ্নের উত্তর দেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক জুমাবারকে ঈদের দিন বলেছেন। জিজ্ঞেস করা হলো ইয়া রাসূলুল্লাহ এটা ঈদের দিন কেন হবে? মুস্তাফা বলতে লাগলেন কেন হবে না? যেহেতু ওই শুক্রবারের দিন হযরতে আদম আলাইহিস সালামকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন, আবার ওই জুমার দিন আদম আলাইহিস সালামের ওয়াফাত হয়েছে, সেই কারণে এই জুমার দিন হলো ঈদের দিন। আমি আপনাদের প্রশ্ন করতে চাই, জুমার দিন যদি ঈদের দিন হয় তাহলে ওই ঈদের নামাজ কই? তাহলে ওই ঈদের নামাজ কই? হ্যাঁ, অনেক ভাইয়েরা প্রশ্ন করবে কেন জুমার নামাজ পড়ি না? আরে জুমার নামাজ তো জুমার দিনের জন্য, কিন্তু ওটা যে ঈদ, ওই ঈদের দিনের নামাজ কই? এক নাম্বার গেল। দুই নাম্বার ইয়ৌমে আরাফা, আরাফাতের দিবস, জিলহজ মাসের 10 তারিখ যেটা আরাফাতের দিন, যেটা ইয়ৌমে আরাফা, যেটা ওই ইয়ৌমে আরাফাকে আমার নবী বলেছেন ঈদের দিন। তাহলে আরাফাতের দিনের ঈদের দিন হলে ওই ঈদের নামাজ কই? নামাজ কি আছে? শুধু ইবাদতের মাধ্যমে নামাজকে ইন্ডিকেট করা, অন্য ইবাদতগুলোকে নেগলেক্ট করা, এই অধিকার আপনাদেরকে দিয়েছে কে? শুধু কি নামাজ ছাড়া আর কোন ইবাদত নাই? বলেন না, নামাজ ছাড়া কি আর কোন ইবাদত নাই? কোরআন তেলাওয়াত করা কি ইবাদত কিনা? আওয়াজ লাগবে। কোরআন তেলাওয়াত করা ইবাদত কিনা? হাদিসে পাক তেলাওয়াত করা ইবাদত কিনা? রোজা রাখা ইবাদত কিনা? বলেন না ইবাদত কিনা? তামার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদে মিলাদুন নবীকে লক্ষ্য করে, উদ্দেশ্য করে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিন সোমবারে, প্রত্যেক সপ্তাহের সোমবারে হুজুরে পাক রোজা পালন করতেন। এটা কি ইবাদত থেকে খালি? রোজা রাখা কি ইবাদত নয়? আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারকার মধ্যে স্পষ্ট রয়েছে, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন ইয়া রাসূলুল্লাহ আপনি প্রতি সোমবারে কেন রোজা পালন করেন? মুস্তাফা বলতে লাগলেন সোমবারে আমি রাহমাতুল লিল আলামিন এই পৃথিবীতে দুনিয়াতে এসেছি এবং প্রথম আমার উপরে কোরআন নাজিল হয়েছিল সোমবারে, সেই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায়ের লক্ষ্যে আমি প্রতি সোমবারে রোজা পালন করি। বলেন না সুবহানাল্লাহ। যারা বলে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেদাত,
আমি তাদেরকে প্রশ্ন করতে চাই, মাইন্ড করবেন না, আমি মাইন্ড করার জন্য নয়, আমি নিজে শিখার জন্য প্রশ্নটা করছি। আমি আপনাদের প্রশ্ন করতে চাই, যদি ঈদে মিলাদুন্নবী করাটাকে আপনারা বেদাত বলেন, তাহলে ঢাকার যে টঙ্গীর ইজতেমা করেন, ওই টঙ্গীর ইজতেমা কি আমার নবীর জামানায় ছিল? বলেন না ছিল? আমার নবীর জামানায় ওই টঙ্গীর ইজতেমাটা ছিল না, কিন্তু আপনারা অনায়াসে দিব্যি একদম আরামসে করে যাচ্ছেন। তাহলে এটা কোন ধরনের ইবাদত আপনারা করছেন, যেটা নবীর জামানায় ছিল না, সাহাবাই কেরামের জামানায় ছিল না? তাহলে কোন বেদাতের ভিতরে আপনারা নিজেকে আবদ্ধ করে রেখেছেন? বোঝার দরকার আছে না নাই? বলেন না, আছে না নাই? বরঞ্চ পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আমার আল্লাহ কোরআনে ঘোষণা দিয়েছেন, সমস্ত আম্বিয়া কিরামদেরকে নিয়ে আল্লাহ পাক ঈদ মিলাদুন নবী, নবীজির শুভাগমনের দিনের কথা সমস্ত আম্বিয়া কিরামদেরকে নিয়ে রূহ জগতে বলেছিলেন, আলমে আরওয়াতে কথোপকথন করেছিলেন। হযরতে বাবা আদম আলাইহিস সালাম ঈদ মিলাদুন নবী পালন করেছেন, সমস্ত আম্বিয়া কিরাম পবিত্র ঈদ মিলাদুন নবী পালন করেছেন, সমস্ত আউলিয়া কিরাম ঈদ মিলাদুন নবী পালন করেছেন। প্রত্যেকেই ঈদ মিলাদুন নবীর পক্ষে কথা বলেছে, শুধু একটি সৃষ্টি ছাড়া, ওই সৃষ্টির নাম হলো ইবলিস শয়তান। ওই সৃষ্টির নাম কি? ইবলিস শয়তান। যে ইবলিস শয়তান ঈদ মিলাদুন নবী পাওয়ার কারণে আবু কুবাইস নামক পাহাড়ে গিয়ে নিজের মাথা মারতে মারতে ক্রন্দন করতে করতে নবীর বিরোধিতা করেছিল। বলেন না নাউজুবিল্লাহ? আর একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ? শুধুমাত্র শয়তান ছাড়া বাকি সমস্ত সৃষ্টি পবিত্র ঈদ মিলাদুন নবী পালন করেছে। এখন আপনারাই বলেন, মিলাদুন নবী পালন করলে আল্লাহর রহমত পাওয়া যায় কি না? বলেন না, আল্লাহর রহমত পাওয়া যায় কি না? আর একটু জোরে, পাওয়া যায় কি না? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসেছেন, এক্ষেত্রে কি গোটা কায়নাত, গোটা পৃথিবীবাসী কি নারাজ হয়েছিল? বলেন না, নারাজ হয়েছিল? না না, গোটা কায়নাত মুস্তাফার শুভাগমনে আনন্দিত হয়েছিল, খুশি হয়েছিল। সবাই আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতে নারা দিয়েছিল, মারহাবা বলেছিল। সবাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জয়ধ্বনি দিয়েছিল, খুশি সবাই হয়েছিল। নারাজ হয়েছিল শুধুমাত্র শয়তান। ঠিক কিনা বলেন? এখনো পর্যন্ত ঈদ মিলাদুন নবী নিয়ে নারাজ হচ্ছে এমন কিছু দুনিয়াবি শয়তান আছে না নাই? কথা বলেন না কেন? আছে না নাই? জশ্নে জুলুস পালন করলে বলে এরকম কিসের জশ্নে জুলুস? এটা আবার কোন ধরনের জশ্নে জুলুস? ঈদ মিলাদুন নবীর মাহফিল করলে ঈদ মিলাদুন নবী কেন করতে হবে? বলতে বলতে মুখে ফেনা তুলে কথা বলেন, ঠিক কিনা? আরে ভাই, ঈদ মিলাদুন নবীর বিপক্ষে ছিল শয়তান, জশ্নে জুলুসের বিপক্ষে ছিল শয়তান। ঈদ মিলাদুন নবী করেছিল আল্লাহ, জশ্নে জুলুসও পালন করেছিল আল্লাহ। আমরা কার পক্ষে থাকবো? আল্লাহর পক্ষে না শয়তানের পক্ষে? আওয়াজ নাই, কার পক্ষে? হাত তুলে বলেন, কার পক্ষে? আমরা আল্লাহর পক্ষে থাকতে চাই কি চাই না? শয়তানের পক্ষে থাকলে জান্নাত পাওয়া যাবে? বলেন না, পাওয়া যাবে? জান্নাতের ঘ্রাণ পাওয়া যাবে না। কিন্তু আল্লাহর পক্ষে থাকলে, রাসূলের পাককে মুহাব্বত করলে, আল্লাহ যা করতে বলেছেন তা করলে, আল্লাহর হুকুম মানতে পারলে আমাদের জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। কথা বলেন, ঠিক কি না? নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে, সেই নূরেতে সারা জাগান আলোকিত হয়েছে। বলি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। মাশাআল্লাহ, যত মানুষ একত্রিত হয়েছেন, বসেছেন, প্যান্ডেলের নিচে আছেন, আমার আত্মা শান্তি হয়ে গেছে। মনে হচ্ছে যেন নবী প্রেমিকের দল এইখানে নেমে এসেছে। আমরা নবী প্রেমিক কিনা নাকি শয়তান প্রেমিক? হ্যাঁ, আমরা নবী প্রেমিক কিনা? নবী প্রেমিক কিনা? নবীজিকে মুহাব্বত করি কিনা? করি। যারা নবীজিকে মুহাব্বত করি তারা কখনো শয়তানকে প্রশ্রয় দিতে পারি? আমি বলবো সরকার কি আমদ
আপনারা সমবেত কণ্ঠে সমস্বরে বলবেন মারহাবা, পারবেন কিনা? সরকার কি আমত, आवाज नहीं, सरकार की आमद, ओ दिलदार की आमद, मंटार की आमद, हुजूर की आमद, पुरनूर की आमद, मरहबा अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या। সেই নূরেরই ঝলকে গিয়ে চাঁদ সূরজে পড়েছে, লক্ষ তারা সেই নূরেতে উদ্ভাসিত হয়েছে, সুখ তারা হেসেছে, মিটি মিটি জ্বলেছে, নূর নবীজির আগমনে খুশির জোয়ার উঠেছে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নূর নবীজি তশরিফ এনে সিজদাতে পড়েছে, গুনাহগার উম্মতের জন্য নূরানি হাত তুলেছে, সারা জীবন কেঁদেছে, আজও তিনি কাঁদছে। কোরআন হাদিস পড়ে দেখো, এই তো প্রমাণ রয়েছে। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আলাইকা ইয়া। আচ্ছা, আল্লাহ পাক কি এই চকবাজার মোড়ের কথা জানে না? এই জায়গাটার কথা কি আল্লাহর থেকে গোপন আছে? বলেন না। তাহলে গোপন নাই যেহেতু, এই জায়গার কথা যেহেতু আল্লাহ জানে, এই জায়গায় বসে কারা নবীর প্রেমে বলছে সেটাও তো বলেন না, সেটাও তো আল্লাহ জানে। আপনার প্রত্যেকটি হরকত, প্রত্যেকটি নড়াচড়ার খবর আল্লাহ জানে। আপনি যা করছেন, যা করছেন না, দিলে যা চলছে, করেন নাই করবেন, সব আল্লাহ জানে কি জানে না? জানে। সুতরাং এখানে আমরা বসেছি কোনো মন্ত্রী মিনিস্টারকে খুশি করার জন্য নয়, আমরা এখানে বসেছি দুনিয়ার কোনো মানুষকে খুশি করার লক্ষ্যে নয়। আমরা এত কষ্ট করে এই মাহফিলটি সাজিয়েছি, এত মেহনত হয়েছে শুধুমাত্র একজনকে রাজি করার জন্য। তিনি কে? বলেন না তিনি কে? আরেকটু জোরে। কারণ আল্লাহ নিজেই বলছেন, আমার হাবিবকে স্মরণ করো, আমার হাবিবের জিকির করো, আমার হাবিবকে মুহাব্বত করো, তাহলে আমি আল্লাহ খুশি হয়ে যাব। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। মুহাব্বত করো আমার হাবিবকে, ভালোবাসো, আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। আল্লাহর ভালোবাসা পেতে চায় কি না? বলেন না, চায় কি না? আরে রাহমাতুল্লিল আলামিন আসার কারণে আমরা সামাজিকতা পেয়েছি। রাহমাতুল্লিল আলামিন দুনিয়াতে আসার কারণে মানুষের ভিতরে মনুষ্যত্ব এসেছে। রাহমাতুল্লিল আলামিন পৃথিবীর বুকে আসার কারণে মানুষ মানবতা শিখেছে। কথা বলেন ঠিক কিনা? আইয়ামে জাহেলিয়াতে বাবা এগুলো ছিল না। মানুষের সাথে মানুষের সম্পর্ক ভালো ছিল না। ছোট ছোট বিষয় নিয়ে কলহ লেগে থাকতো, যুদ্ধ লেগে থাকতো, হত্যা করা লেগে থাকতো, আহাজানি রাহাজানি সব লেগে থাকতো। দিন দুপুরে মানুষকে হত্যা করা হতো। সব কিছুকে দফন করে দিয়ে রাহমাতুল্লিল আলামিন দুনিয়ার বুকে তশরিফ নিয়ে এসেছেন। সুবহানাল্লাহ। নবীর কারণে মানুষের ভিতরে যে মনুষ্যত্ব আছে, আমরা যে মানুষ, আমরা যে পশুর চাইতে অধম নই, এই কথাটি আমাদেরকে যিনি শিখিয়ে দিয়েছেন, আল্লাহ যাকে বুইস্তু মুআল্লিমান বলে পাঠিয়েছেন, বুইস্তু মুআল্লিমান করে পাঠিয়েছেন, সেই রাহমাতুল্লিল আলামিন আমাদেরকে সব কিছু শিক্ষা দিয়ে মানুষ হিসেবে তৈয়ার করেছেন। ঠিক কিনা বলেন? আমরা মানুষ হয়ে যদি এখন অমানুষের মতো কাজ করি তাহলে কি হয়?
বলেন না, তাহলে কি হয় না, আমরা নবীজির আদর্শে আদর্শবান হতে হবে। কারণ মায়ার পৃথিবীতে কেউ চাইলে কয়েক হাজার বছর বাঁচতে পারে না। অনেক ধনী, অনেক শক্তিশালী, অনেক ধনের অধিকারী, অনেক ক্ষমতার অধিকারী ছিল, এমন অনেককেই দুনিয়া গ্রাস করে নিয়েছে, ঠিক কিনা বলেন? সময় যখন যায় সব কিছু স্রোতের মতো সামনের দিকে চলতে থাকে। কেউ পৃথিবীতে চিরস্থায়ী নয়, সবাই ক্ষণস্থায়ী। আজ আমি, কাল আপনাকে মায়ার পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, ঠিক কিনা বলেন? এই পৃথিবীতে যাওয়ার পরে মৃত্যু হলো পরকালে যাওয়ার প্রথম রাস্তা। ইন্তেকালটা কিভাবে হচ্ছে চিন্তা করে দেখেন। ইন্তেকালটা কাকে রাজি করার মাধ্যমে হচ্ছে ভেবে দেখেন। 5টা মিনিট প্রত্যেক দিন রাতে ঘুমানোর আগে নিজেকে চিন্তা করার জন্য রাখবেন। চিন্তা করে দেখবেন সারা দিন ব্যবসা বাণিজ্য করেছেন, কাকে কিভাবে ঠকিয়েছেন, কাকে কিভাবে নিজের কথার মার পেছে ফেলে 10 টাকার জিনিস 1000 টাকা নিয়েছেন। একটু মাথায় চিন্তা করবেন যে এই টাকাটা কি হালাল হলো কিনা। কথা বলেন না কেন? খারাপ লাগে? খারাপ লাগে? 10 টাকার প্রোডাক্ট 100 টাকা দিয়ে বিক্রি করছেন, লাভ হয়েছে মনে করেন 80 টাকা। ভাবলেন যে টাকাটা আমার জন্য হালাল হলো কিনা। মুস্তফা বলছেন এই টাকা যার থেকে তুমি নিয়েছো তার জন্য জুলুম হয়েছে। তুমি মনে করছো সামনে 80 টাকা বা 800 টাকা তুমি লাভ করেছো একটা প্রোডাক্টে, অধিক হারে লাভ করে নিয়েছো, সামনে দেখছো অনেক টাকা লাভ হয়েছে, তোমার পেছনে এর চাইতেও বেশি কখন যে খরচ হয়ে গেছে, কখন যে তোমার টাকা অন্যের পকেটে চালান হয়ে গেছে সেটা তুমি বুঝতেও পারো নাই। তোমার ধন সম্পদের ক্ষতির মাধ্যমে তোমার সমস্ত জমাকৃত টাকা ধ্বংস হয়ে যাচ্ছে। তুমি টাকা জমিয়ে ব্যাংক ব্যালেন্স করেছো, তুমি টাকা জমিয়ে ড্রয়ারে রেখেছো, হঠাৎ তোমার ঘরে আগুন ধরে গেছে, সমস্ত টাকা সেখানে শেষ। কথা বলেন ঠিক কিনা? এজন্য জুলুম করা যাবে, এটা আমার রাসূল পাকের আদর্শ নয়। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদা সর্বদা মানুষের প্রতি এত মায়া, এত মোহাব্বত, এত ভালোবাসা দিয়েছেন, মানুষের ভিতরে মনুষ্যত্ব ঢুকিয়ে দিয়েছেন। সুতরাং আপনি কারো উপকার করলে আপনার উপকার করার জন্য 10 জন মানুষ এট আ টাইম দাঁড়িয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নাহকে আঁকড়ে ধরে আমাদেরকে রাসূল পাকের আদর্শে আদর্শবান হয়ে আমাদেরকে আল্লাহ সেই তৌফিক দান করুন। রাসূল পাকের আদর্শে আদর্শবান হওয়ার আল্লাহ আমাদের তৌফিক দান করুন। এমন কোন কাজ যেন আমরা না করি, এমন কোন দিকে যেন আমরা না যাই যে কাজ করলে আল্লাহ নারাজ হয়, শয়তান খুশি হয়ে যায়। আমরা যেন শয়তানকে নারাজ করে আল্লাহ পাক আমাদের সৃষ্টিকর্তাকে যেন আমরা খুশি করতে পারি, রাজি করতে পারি। পরকালের রাস্তাটা আমাদের জন্য যেন উন্মুক্ত হয়ে যায়। আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দান করুন। আর একটু জোরে বলেন আমি। কেমন নবী পেয়েছেন জানেন? যার কোনো তুলনা, যার কোনো উপমা নাই, বলেন না, যার কোনো তুলনা। নবজাতক কোনো সন্তান জন্মগ্রহণ করলে তখন মানুষ বলে এটা আমার নাতি আমার মতো হইছে, বলে না? বাবা বলে কি, না না আপনার মতো না, তার মার মতো হইছে। মা বলে আরে না কারো মতো না, আমার ভাইয়ের মতো হইছে, বলে কি না? এক একজন এক এক রকম বলে। তখন ঘরের যিনি সবার মুরব্বী দাদি, তিনি এসে বলে আরে কথা বেশি বলিস না। দুনিয়াতে নবজাতক সন্তান আসলে সে 40 দিন 40 সূরত ধারণ করে, বলে না? সে 40 দিন 40 রকম হবে, বলে কি বলে না? কিন্তু যখন আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে 12ই রবিউল আউয়ালে তাশরীফ যখন নিয়ে এসেছিলেন, তখন কেউ এই কথা বলতে সাহস করে নাই। খাজা আব্দুল মুত্তালিব এই কথা বলতে সাহস করে নাই যে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অমুকের মতো হয়েছে। ওনার আম্মা জান এই কথা বলতে সাহস করে নাই সে অমুকের মতো হয়েছে। আরবের প্রত্যেকেই আমার রাসূলকে দেখতে এসেছে, কেউ বলে নাই যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে অমুকের মতো লাগছে। আরে লাগবে কেমন করে? আমার নবীর মতন করে তো আল্লাহ কাউকে সৃষ্টি করে নাই।
আমার নবীর মতন করে আল্লাহ কাউকে সৃষ্টি করে নাই। ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কান্নাকা কদ খুলিকতা কামা তাশাউ। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। কোন এক শায়ের বড় চমৎকার করে বলছেন, जिसका कोई सानी नहीं वो नबी हमारा है, যার কোনো দ্বিতীয় নাই তিনি তো আমাদের নবী। ভাই जिसका कोई सानी नहीं, जिसका कोई सानी नहीं वो नबी हमारा है, जिसका कोई सानी नहीं वो नबी हमारा है। मुस्तफा की अजमत का, मेरे आका की अजमत का हद है ना किनारा है। मुस्तफा की अजमत का हद है ना किनारा है। या रसूल अल्लाह या हबीब, बोलें ना हाँ या रसूल अल्लाह या हबीब अल्लाह। मुस्तफा की अज़मत का हद है ना किनारा है। जोरे शोरे मोहब्बतेर आवाजे बोलें सुभान अल्लाह। আমার নবীর মতন করে আল্লাহ আর কাউকে সৃষ্টি, কথা বলেন সৃষ্টি, সেই নবী যাকে প্রথম সৃষ্টি করেছেন, পাঠিয়েছেন সবার পাঠিয়েছেন সবার পরে, সৃষ্টি করেছেন সবার আগে, পাঠিয়েছেন সবার পরে। ওই রাহমাতুল লিল আলামিন পৃথিবীর বুকে আসাতে আমরা সবাই খুশি নাকি নারাজ? বলেন না খুশি নাকি নারাজ? এই আনন্দ করতে গিয়ে আজকে এই চকবাজার মতি টাওয়ারে বা মতি কমপ্লেক্সের ব্যবসায়ী ভাইয়েরা মিলে যে ঈদে মিলাদুন নবীর অনুষ্ঠান করেছে, এইখানে কোরআনে পাকের তেলাওয়াত হয়েছে, ঠিক না? আপনাদের চাইতে বড় সাক্ষী আর কে আছে, ঠিক কি না? কোরআনে পাকের তেলাওয়াত হয়েছে, কোরআন এবং সুন্নাহর আলোকে আলোচনা হচ্ছে, হতে থাকবে। হাদিসে মুবারকার তেলাওয়াত হচ্ছে। তাবারুকাতের ব্যবস্থা আছে না নাই? বলেন না আছে না নাই? একজন অভুক্তকে খাবার দেওয়া, এটা তো আমার নবীর সুন্নত, সুন্নত না? একজন অভুক্তকে খাবার খাওয়ানো এটা আমার নবীর সুন্নত। তাহলে ওই সুন্নত থেকে অনেকেই আমাদেরকে বিরত রাখতে চাই কি চাই না? তারা বলে সুন্নিরা শুধুমাত্র বিরিয়ানি খাইতে জানে। আরে এই বিরিয়ানির ভিতরে যে কত স্বাদ, এই তাবারুকের ভিতরে কত নেয়ামত আমার আল্লাহ রেখেছেন। এমন অনেকে আছে মাহফিল উপলক্ষে এক বেলা পেট ভরে খাওয়ার জন্য, মাহফিলের তবরুক নেওয়ার জন্য ওদের আগ্রহ নিয়ে এক কোনায় বসে থাকে, আছে না নাই? একদিন দুই ওয়াক্ত খাবার খেতে পারে নাই, অপেক্ষায় থাকে। আজকে মাহফিলের তাবারুক খাবো, পেটও ভরবে মনও ভরবে, কথা বলেন না ঠিক কিনা? আমরা ঈদ মিলাদুন নবীর আয়োজনের ওসিলা দিয়ে যারা অভুক্ত আছে তাদের হাতে হাতে বিরিয়ানির তাবারুক পৌঁছে দিতে পারি, ঠিক কিনা? কিন্তু অনেকেই তার বিরোধিতা করে, কোন আক্কেলে করে আমি জানি না। ঈদ মিলাদুন নবী উপলক্ষে কোরআন তেলাওয়াত করা কি হারাম? নাতে মুস্তাফা পড়া কি হারাম? মিলাদ কিয়াম করা কি হারাম? না না না, কোনো কিছুই তো হারাম নয়। সবগুলো ইসলাম ধর্মের মধ্যে উত্তম ইবাদত, যা ঈদ মিলাদুন নবী উপলক্ষে পালন করা হয়। কিন্তু বড় কষ্টের বিষয়, বড় লজ্জার বিষয়, মুসলমান হওয়ার পরেও এমন অনেকে আছে যারা ঈদ মিলাদুন নবীর মাহফিলের বিরোধিতা করে, কথা বলেন ঠিক কিনা? আমি বলতে চাই ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ঈদ আমরা পালন করি, ওই ঈদটা হলো ঈমানের ঈদ।
কিসের ঈদ বলেন? আওয়াজে বোঝা যাচ্ছে না। ঈমানের ঈদ। আর ঈদুল ফিতর, ঈদুল আজহা হলো আমলের ঈদ। ঈদ মিলাদুন নবী হলো ঈমানের ঈদ। আমি আবার বলছি, ঈদ মিলাদুন নবী কিসের ঈদ? ঈমানের ঈদ। আর ঈদুল ফিতর, ঈদুল আজহা হলো আমলের ঈদ। আচ্ছা, যদি ইসলামের মধ্যে নামাজ, রোজা, হজ, যাকাত আপনি পালন করছেন কিন্তু ঈমান নাই, এই আমলগুলো করার কোনো মানে হয়? আওয়াজ নাই। সর্বপ্রথম আমলকে কবুল করাতে হলে কি লাগবে? কি লাগবে? ঈমান না থাকলে নামাজ হবে, ঈমান না থাকলে রোজা হবে, ঈমান না থাকলে হজ হবে, ঈমান না থাকলে যাকাত হবে। তাহলে মূল হলো কি? মূল হলো কি? যিনি এই ঈমান দিয়েছেন, যিনি নামাজের হুকুম নিয়ে এসেছেন, যিনি রোজার হুকুম নিয়ে এসেছেন, যাকাত এবং হজের হুকুম নিয়ে এসেছেন, ওনার নাম কি? রহমাতুল লিল। জোরে বলেন রহমাতুল লিল। আল্লাহ পাক তো আপনার আমার কানে কানে এসে বলে যায় নাই, ঠিক কিনা? সবগুলো নবীর মাধ্যমে বলিয়েছেন। আরে আল্লাহ নিজের পরিচয়টাও নিজে করেন নাই, বরং ওনার হাবিবের নবুয়তের জবান দিয়ে করিয়েছেন। আল্লাহ কি বলেছেন? কুল, হে নবী আপনি বলে দেন না। কি বলবো? হুয়াল্লাহু আহাদ। আল্লাহ কয়জন? নবীজি আপনি বলে দেন আল্লাহ কয়জন? একজন। আমার মুস্তাফার নবুয়তের জবান দিয়ে বের হয়েছে আল্লাহ কয়জন? যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে নিজের ওয়াহদানিয়তের কথা না বলে মুস্তাফার জবানকে ব্যবহার করেছেন, তিনি মাধ্যম নিয়েছেন। আর সেইখানে বর্তমানে কিছু নামদারি মুসলমান মাধ্যম মানে না, ডাইরেক্ট যেতে চাই। কথা বলেন ঠিক কিনা? বলে মাধ্যমের দরকার নাই, ডাইরেক্ট মারো, ডাইরেক্ট ফাটি আসে না নাই। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছুর মাধ্যম রেখেছেন। আপনি মতি টাওয়ারের সিঁড়ি না থাকলে দুতলায় উঠতে পারবেন? বলেন উঠতে পারবেন? তখন দুই তলার ব্যবসায়ীরা হা করে বসে থাকবে। কেন? বলে আমার কাছে গ্রাহক নাই। কেন নাই? বলে সিঁড়ি নাই, যারা লাফাই উঠতে পারে তারা উঠতেছে, আমরা উঠতে পারি না লাফাইয়া, গ্রাহক উঠবে কোত্থেকে? কথা বলেন ঠিক কিনা? ব্যাঙও তো জোরে লাভ মারতে পারে না। ব্যাঙ লাভ মারলে কি নিচতলা থেকে দুতলা উঠতে পারবে? সুযোগ নাই। তাহলে মাধ্যম ব্যবহার করতে হবে। ওই মাধ্যমের নাম হলো সিঁড়ি। ওই মাধ্যমের নাম কি? সিঁড়ি। সামান্য প্রধানমন্ত্রীর কাছে, জি, প্রধানমন্ত্রীর কাছে যদি আপনি কোন রিপোর্ট নিয়ে যান বা দেখা করতে চান, সাক্ষাৎ করতে চান, সরাসরি গিয়ে পারবেন? ওরে বাবা, কত রুলস আপনাকে মেইনটেইন করতে হবে। অনলি 1 মিনিট থেকে 5 মিনিট সময় নেবেন, মাসের পর মাস আপনাকে চিন্তা করতে হবে কোন লিঙ্কে গেলে প্রধানমন্ত্রীর সাথে 5 মিনিট কথা বলতে পারবেন। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে গেলে যদি আপনার এত পরিশ্রম হয়, যে প্রধানমন্ত্রীকে আল্লাহ সৃষ্টি করেছেন, গোটা কায়নাত যিনি সৃষ্টি করেছেন, গোটা সমস্ত কিছুর মালিক যিনি, তার সাথে মিটিং করতে গেলে আপনার কেমন মাধ্যম লাগবে? কথা বলেন না ঠিক কিনা? তার সাথে মিটিং করতে গেলে, কথা বলতে গেলে, তার শরণাপন্ন হতে গেলে কেমন কেমন মাধ্যম লাগবে। এই জন্য আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সাথে মিটিং করার অন্যতম মাধ্যম হিসেবে আমার রাসূল শিখিয়ে দিয়েছেন, as-salatu mi'rajul mu'minin। নামাজে দাঁড়িয়ে যাও, সালাত তুমি আদায় করো, মুসাল্লায় দাঁড়িয়ে যাও। আল্লাহর সাথে সাক্ষাৎ করতে হলে নামাজকে তুমি মাধ্যম বানাও। বলেন না সুবহানাল্লাহ? তাইলে সরাসরির কোনো ব্যবস্থা, নামাজের মাধ্যমে আল্লাহর কাছে যাও। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমরা সরাসরি ডাইরেক্ট কোনো কিছুই পাই নাই। যা কিছু পেয়েছি মুস্তাফার মাধ্যমে পেয়েছি, যিনি ঈদে মিলাদুন নবী আমাদেরকে দিয়েছেন। উনি যদি না আসতেন ঈদে মিলাদুন নবী পেতাম না। আর ঈদে মিলাদুন নবী না হলে ঈদুল ফিতর হতো না, ঈদুল আজহা হতো না, জুমার দিনের ঈদ হতো না, ইয়মুল আরাফা ঈদের দিন হিসেবে ঘোষণা হতো না। সমস্ত ঈদ পেয়েছি ঈদে মিলাদুন নবীর কারণে। তাই আমি বলতে চাই, ঈদে মিলাদুন নবী হলো ঈমানের ঈদ, আর ঈদুল ফিতর, ঈদুল আজহা হলো আমলের ঈদ। জুড়ে বলেন না সুবহানাল্লাহ? ঈমান ঠিক না থাকলে আমল যেমন নড়বড় হয়ে যাবে, ঈমান ঠিক না থাকলে আমলের যেমন কোনো দাম থাকবে না। এই জন্য
ঈমানকে মজবুত করেন। 30 রোজা রেখে ঈদুল ফিতর যেভাবে আমল পালন করেন, আল্লাহর রাস্তায় কুরবানি দিয়ে যেভাবে ঈদুল আজহা পালন করেন, ঈদে মিলাদুন্নবী না হলে ওইগুলো আপনারা পেতেন না। সুতরাং আগে মিলাদুন্নবী মানেন, মিলাদুন্নবী মানার পরে তারপরে আমলের ঈদ মানেন। কথা বলেন ঠিক কিনা? যারা ঈদে মিলাদুন্নবী মানে না, মনে করবেন তাদের ঈমানের কমজোরি আছে। তাদের ঈমানের কি আছে? কমজোরি আছে। একটু চিন্তা করেন, হাতের মধ্যে আঙ্গুল কয়টা? জোরে বলেন কয়টা? ধরলাম এটা ঈমান। এটা কি? ঈমান। নামাজ, রোজা, হজ, যাকাত 4টা ধরলাম, হাতকে বটেন এভাবে, এভাবে বটেন, যত জোরে পারেন শক্ত করে রাখেন। শক্ত কি হয়েছে? বলেন না হয়েছে? এবার বৃদ্ধাঙ্গুল দিয়ে পেঁচিয়ে ধরেন। এখন বলেন না এখন? এই মুহূর্তে শক্ত হয়েছে, ঠিক কিনা বলেন? এটা হলো ঈমান। এটা কি? ঈমান। ঈমানকে দিয়ে যখন আমলকে পেঁচিয়ে ধরবেন, তখন দেখবেন ঈমানের কারণে আমল মজবুত হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? ঈমানের কারণে আমল মজবুত হয়ে গেছে। ঈমান যদি ছুটে যায়, অটোমেটিক আমল দুর্বল হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ঈমানের সাথ নিয়ে ঈদে মিলাদুন্নবী পালন করার তৌফিক দান করুন। আর একটু জোরে বলেন না? আমরা ঈদে মিলাদুন্নবীর বিরোধিতা করি না, বরঞ্চ ঈদে মিলাদুন্নবীকে ইবাদত হিসেবে মানি। আল্লাহ পাক এই ইবাদত আমাদেরকে প্রত্যেক বছর পালন করার তৌফিক দান করুন। যারা এর বিরোধিতা করে, আল্লাহ পাক তাদেরকে হেদায়াত নসিব করুন। বলুন আমিন। আমরা কোনো ফিতনায় জড়াতে চাই না, আমরা কোনো ফিতনায় যেতে চাই না। আমরা আল্লাহর ইবাদত করতে চাই। মিলাদুন্নবীর ভিতরে ইবাদত চলে, আর কোনো কিছুই চলে না। এখানে কোনো নাচ গান চলে না, এখানে কোনো হট্টগোল চলে না। কথা বলেন ঠিক কিনা? ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আল্লাহর প্রশংসা চলে, আল্লাহর হাবিবের প্রশংসা চলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রশংসার মাধ্যমে আমাদের প্রত্যেককে পবিত্র ঈদে মিলাদুন্নবী প্রতি বছর উদযাপন করার তৌফিক দান করুন, এবং এই ঈদে মিলাদুন্নবীর জন্য খরচ করার আল্লাহ আমাদের তৌফিক দান করুন। বারবার বলছি, খরচ করবেন, আল্লাহর কাছে জমা থাকবে। খরচ করবেন, আল্লাহর কাছে জমা থাকবে। সুতরাং আমাদেরকে মিলাদুন্নবীর জন্য পকেট থেকে খরচ করে